এবিটি টেস্ট পেপারে 950 পেজের সমাধান করব। প্রথমেরটা দেখো, বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়া হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, ঠিক আছে। আর উচ্চতা বৃদ্ধি পেলে সেটা হতো আরোহণ। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে আমরা কি বলা হয়? বাকসুন। কি বলা হয়? বাকসুন। দেখো কয়ের অপশানেই দেওয়া রয়েছে। আর হিমবাহের পৃষ্ঠের মধ্যে যখন খাঁজ কাটা থাকে তখন তাকে বলা হয় কেভাস। শীতকালে বৃষ্টিপাত হয় যে জলবায়ু আমরা দেখি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। ভূমধ্য সাগর খোঁজো কোথায় আছে? দেখো ক্ষয়ের অপশানেই দেওয়া রয়েছে, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। নিচের কোনটি অধঃক্ষেপণে অন্তর্গত নয়? এখানে তোমরা কি করবে? কুয়াশাটা করবে এখানে। ঘ অপশানটা কিন্তু শিশিরও কিন্তু অধঃক্ষেপণ নয়। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটারের সাহায্যে মাপা হয়। দেখো হাইগ্রোমিটার দেওয়া আছে কোনটা? তোমার ঘয়ের অপশানটাতে তোমার দেওয়া রয়েছে। তারপর তোমার এখানে উপরে দেখো মৌসুমি বায়ুর দ্বারা সমুদ্রস্য নিয়ত হয়, যেটা ভারত মহাসাগর নিয়ন্ত্রিত হয়। মৌসুমি কোথাও ভারত মহাসাগর দেওয়া আছে, কোন মহাসাগরে? দেখো গয়ের অপশানটা দেওয়া রয়েছে। আর সাথে দেখো জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলা হয়? তাকে বলা হয় কম্পোস্টিং বলা হয়। কয়ের অপশানটা করবে। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা? 8টা। কেন? দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউকে দুটো মিলিয়ে একটা। 9টা ছিল, দুটোকে মিলিয়ে একটা করেছে, সেই জন্য হয়ে গেছে বর্তমানে কটা? 8টা। শিরোজেম মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? মরু অঞ্চলে। মরু অঞ্চল কোথা দিয়ে আছে? দেখো মরু অঞ্চল দিয়ে আছে তোমার ক্ষয়ের অপশানেই মরু অঞ্চল দেওয়া রয়েছে। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলোর মধ্যে অগ্রণী কি? তামিলনাড়ু। তামিলনাড়ু দেওয়া আছে? হ্যাঁ তামিলনাড়ু দেখো দেওয়া আছে, অপশানে দেওয়া আছে ঘ অপশানটা। একটি জায়িদ শস্য আউশ ধান আমরা বেশি পরিচিত, কিন্তু তরমুজ এখানে তরমুজ করবে তোমার একটি জায়িদ শস্য। প্রশাসনিক শহরের উদাহরণ, এখানে চণ্ডীগড় হচ্ছে প্রশাসনিক শহরের উদাহরণ, কারণ পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্যের মিলিত তোমার রাজধানী এবং চণ্ডীগড় নিজে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই জন্য এখানে তোমার কয়ের অপশানটা করবে। তারপরে তোমার হলো 13টা বলছে যে পরিবহনের ব্যবস্থা ভারতের জীবনরেখা বলে। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। আর তখন জলপথ হবে তখন উন্নয়নের জীবনরেখা। ভারতের উন্নয়নের জীবনরেখা হলে জলপথ করবে, আর শুধু জীবনরেখা হলে তোমরা করবে রেলপথকে। ভারতের বিমান পরিষেবা ব্যবস্থা, ওইটা নয়, ওইটা ওই পরে কোশ্চেনটা হবে। 14টা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমন্বয় রেখা আঁকা হয় বাদামি কালারে, বাদামি রঙের। দেখো দেওয়া আছে তোমার ঘয়ের অপশানটা তোমরা এখানে করছো। তারপরে চলে যাও শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ এখানে ভালো করে দেখে নাও একবার করে। বলছে গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, প্রথমেরটাই অশুদ্ধ। ধনুক আকৃতির বদ্বীপ হলে তোমার ঠিক হতো। আর মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো হলে ঠিক হতো। রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এইটা তোমার হচ্ছে শুদ্ধ। দিনের বেলা হচ্ছে সমুদ্রবায়ু, রাতের বেলা স্থলবায়ু। লু একটি উষ্ণ সাময়িক বায়ু, এইটাই তো ভুল হয়ে গেল। এটা লু হচ্ছে উষ্ণ, এটা যদি স্থানীয় বায়ু হতো তোমার ঠিক হতো। কলকারখানার স্ক্যাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এইটা তোমার শুদ্ধ। উচ্চ গাঙ্গেয় সমভূমিতে প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে, শুদ্ধ। ভারতের প্রথম বস্ত্র শিল্প কারখানা গড়ে উঠেছিল ঘুষুরিতে, এইটা তোমার শুদ্ধ। ঘুষুরিতে গড়ে উঠেছিল। আর 7, ভারতের ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ হলো IRS। ভূ সমলয় নয়, এগুলি সূর্য সমলয় হলে ঠিক হতো। তাহলে ভূ সমলয় মানে এটা তাহলে আমরা 3টে অশুদ্ধ পেলাম, একটা অশুদ্ধ, 2টো অশুদ্ধ, 3টে, 4টে শুদ্ধ পেলাম। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ। আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, ওইখানে করে দাও হুভার্ড। হয়স বয় আকার ডয়রে হুভার্ড হয়ে গেল। 2টা জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, এখানে লিখে দাও লিনতাপ। চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখা অবস্থানকে কি বলা হয়? সিজিগি গয়াসই।
ভারতের রাজ্যগুলোর মধ্যে আয়তনে প্রথম সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আয়তনের দিক দিয়ে হচ্ছে রাজস্থান। ভারতের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অনেকবার পেয়েছি আমি, আনাইমুদি। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে? আমাদের প্রিয় শহর কলকাতা লিখে দেবে। ঠিক আছে। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায়? দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুন লিখে দেবে। আমি শুধু দেরাদুন লিখলাম। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে উত্তর দিয়ে দেখো। মরু অঞ্চলে কঠিন শিলা দিয়ে গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে কি বলা হয়? মরু অঞ্চল করলে হলে তুমি করবে ইনশেল বার্চ বয় আঁকা বর্গির জয়রে ইনশেল বার্চ। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? আমরা সবাই জানি কত %? 100%। আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর 2 স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে। এখানে দুটো স্রোত লিখতে হবে, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কি বর্জ্য? ছোট লিখবে ই, আর বর্জ্য হয়েছে ই বর্জ্য। 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষা। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লির পুসায়। কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। একটি বৃহৎ স্কেলের মানচিত্রে উদাহরণ দাও। তোমরা লিখে দেবে মৌজা মানচিত্র। ওজোন গ্যাস, তাহলে ওজোন গ্যাসে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। ওজোন গ্যাস হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র চলে যাবে তোমরা গুরগাঁও। মরুস্থলী চলে যাবে তোমরা আস্তে আস্তে রাজস্থানে। আর মাজুলি হচ্ছে অসমে ব্রহ্মপুত্র নদে মাজুলি নদী গঠিত যে দ্বীপ, নদীর মধ্যবর্তী দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদে। এই চ্যাপ্টার দেখো বড় যে কোশ্চেনগুলো তোমাদের আমি পরীক্ষার জন্য বলেছিলাম, দেখো এখান থেকে দেখো একটা অধ্যায় হিমবাহের ক্ষয়কার্য, বায়ুমণ্ডলের স্তরের মধ্যে বলেছিলাম, চাপ বয়সে নিয়ত বায়ু, জোয়ার ভাটার সৃষ্টির কারণ 5 নম্বরের যে বলেছিলাম সেখান থেকে। আর এখান থেকে বড় কোশ্চেনের মধ্যে দেখো তোমাদের কি বলেছিলাম, নগরায়নে গড়ে ওঠার কারণ বা সমস্যা পড়বে। আর চা চাষ কফি ছিল। আর এখানে দেখো কার্পাস দিয়েছে, এখানে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প, এখানে কার্পাস বস্ত্র শিল্পের উন্নতির কারণগুলো করতে হবে তোমাকে।